খুব সহজে যেভাবে চিকেন ফ্রাই তৈরি করবেন চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। চিকেন ফ্রাই পছন্দ করে না এরকম লোক খুব কমই আছে, তাই না? চিকেন ফ্রাই কম বেশি সকলেরই পছন্দ। এর জন্য লাগবে যা, যা মসলা দেখেন আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর এক টুকরো লেবু আর লাগছে চিকেন। চিকেনটা অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। এ পর্যায়ে সব মসলাগুলো আমি এড করে দিলাম। এই পর্যায়ে লাগবে টমেটো সস। আসলে আমার টমেটো সসটা ফুরিয়ে গিয়েছিল। তার জন্য যতটুকু ছিল আমি দেওয়ার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই পরিমাপ মতো দিবেন। কারণ টমেটো সস ছাড়া কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর লাগছে সয়া সস। অবশ্যই আপনার কাছে যেটা আছে ডার্ক থাক, লাইট থাক, যেই সয়া সস আছে সেটাই দিবেন। পরিমাণ মতো দিবেন। কারণ সয়া সসে লবণ থাকে। এই পর্যায়ে স্বাদ মতো লবণ, তারপরে মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আসলে কালারের জন্য, না দিলে ভালো দেখা যায় না। আপনি চাইলে ফুড কালারও দিতে পারেন। লাগছে গোলমরিচ গুঁড়ো। দিয়ে আলতো হাতে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না মসলাটা সব মাংসের মধ্যে ঢুকে গিয়েছে ততক্ষণ পর্যন্ত মাখাতেই হবে। আর অবশ্যই খাওয়ার ২-৩ ঘন্টা আগে মাখিয়ে রাখার চেষ্টা করবেন, তাতে খেতে অনেক ভালো লাগবে বা টেস্টটা একটু ভালো আসে, কারণ মাংসের মধ্যে মশলাটা সম্পূর্ণভাবে ঢুকে যায়। দেখেন এই যে আমি মাখিয়ে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দিব ২-৩ ঘন্টার জন্য। তারপর দেখেন এই যে চলে আসলাম। চিকেনটা মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি তেল উঠিয়ে দিয়েছি। তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম চিকেন ফ্রাইটা। দেখেন তেলটা ঠিক এই পর্যায়ে গরম হতে হবে। আপনারা খেয়াল রাখবেন যে তেলটা কেমন গরম হচ্ছে। তেলটা কিন্তু হালকা গরম হলে অবশ্যই হবে না। দেখেন কত সুন্দর একটা ক্রিসপি কালার চলে এসেছে। যে দেখেন খেতে অনেক মজা হয়েছিল। ধন্যবাদ।